আজকের দিন সবাই ব্যস্ত নমিনেশন সাবমিশন নিয়ে। আজকে শেষ দিন, প্রচন্ড ভিড় করেছে সবাই ইলেকশন কমিশনের নানান অফিসে, বিশেষ করে ডিসি অফিস, মানে যেখানে ডিস্ট্রিক্ট লেভেলে নমিনেশন সাবমিশনের জায়গা। একটু আগে একটা খবর শুনলাম যে ইসির সার্ভার ডাউন। এর মানে হলো যে সব কিছুই হচ্ছে বা হবে এখন ম্যানুয়ালি, ইমিডিয়েট নেট ইউজ করে এটা ইমিডিয়েট এটা তোলা হবে না। এখন কি এটা কি ইচ্ছা করে নাকি চাপের কারণে, হোয়াট এভার দ্য কেস মে বি। ব্যাপারটা হলো আজকে সকাল থেকে দিনটা শুরু হয়েছে এমনি ঠান্ডা, আজকে অন্য দিনের চেয়ে বেশি। সকাল থেকে আওয়াজটা উঠেছে, জোরদার আওয়াজ, ইলেকশন পাড়ায় আওয়াজ হলো যে আজকে নমিনেশন সাবমিশনের দিন। প্রতিদ্বন্দ্বীরা কে কোন সিট ছাড়বে, কে কোনটা নিবে, সেটা ফাইনাল করার সুযোগ তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে নিবে। এর আগে তারা আজকে সাবমিশনটা নিশ্চিত করতে চায়। ইতিমধ্যেই যেটা স্পষ্ট হয়েছে ইলেকশনের আয়োজনের মধ্যে বাংলাদেশের, যে আসলে শেষ বিচারে ইলেকশনের পক্ষ হচ্ছে দুইটা। একটা জামাতকে আচ্ছা, প্রথমে বলতে হবে বিএনপি কথা। প্রথমে বিএনপি বরং একা বলাটাই সঠিক হবে, কারণ বাকি যারা সে যাকে খুশি দান করে দিয়েছে 2-4টা সিট, সেটা বোধ 20-25-এর বেশি হবে না। আর বাকি পুরোটাই এটা বিএনপির ক্যান্ডিডেট। এ হলো একদিকে থাকছে বিএনপি, আর একদিকে হচ্ছে জামাত ইসলামকে কেন্দ্রে রেখে বাকিদের জোট। এবং এইটা যতটা না জামাত ইসলামকে কেন্দ্রে রাখছে কি রাখছে না, তার থেকে বড় হলো যে প্রত্যেকের মনে ক্ষোভ আছে বিএনপি সম্পর্কে, বলে তারা জামাতকে কেন্দ্রে রেখেও এই জোটটা করছে। এমন না যে তারা জামাতের সঙ্গে আগে রাজনীতি করত একই জোটে, না, এরকম না, ঠিক বরং উল্টাটা। এমন অনেককে পাওয়া যাবে যারা এর আগে জামাতের সঙ্গে সরাসরি সম্পর্ক করে জোট করে নাই। এর উপরে জিনিসটা নিয়ে আরো অন্যরকম একটা ইমেজ তৈরি করে দিয়েছে কর্নেল অলির এই জোটের মধ্যে যোগ দেওয়াতে। তিনি একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা, বিশেষ করে জিয়াউর রহমান যখন মেজর তখন উনি ক্যাপ্টেন। বিশেষ করে চিটাংয়ের ঘটনা, অস্ত্র খালাসের জন্য জিয়াউর রহমানকে যখন জাঞ্জুয়া বন্দরে পাঠিয়েছিল অস্ত্র খালাসের কারবার দেখাশোনা করার জন্য, পরিকল্পনা ছিল সেখানে তাকে মেরে ফেলা হবে। এই পরিকল্পনার বিষয়টা সবার আগে ফাঁস করেন জিয়াউর রহমানের কাছে এই কর্নেল অলি। ফলে কর্নেল অলিকে সবাই আরেকটা চোখে দেখে। ফ্রিডম ফাইটার তো বটেই, ওনার সাথে জিয়াউর রহমানের সম্পর্কটা ছিল এই টাইপের, এই লেভেলের ঘনিষ্ঠ। ফলে উনি যখন জয়েন করতেছেন জামাত ইসলামের সঙ্গে একটা জোটে, তখন এর একটা মানে আছে অবশ্যই। এটা অনেকটাই যারা চেষ্টা করেছিল জামাতের পুরান অভিযোগ, পুরান নামে তার নামে কাই লেগে দেওয়া, মুক্তিযুদ্ধ অমুক্তিযোদ্ধা, রাজাকার, অমুক তমুক, এই জিনিসগুলা সমাজ থেকে এই জোটটা দাঁড়ানোর ভিতর দিয়ে, জামাত মাঝখানে থেকে জোটটা দাঁড়া যাওয়ার ভিতর দিয়ে এই জিনিসটা একেবারে পাইসা হয়ে গেছে। এখন আর এটা খাবে না মানুষ, যে এই পুরান জিনিসটা জবরদস্তিতে বের করে নিয়ে এসে কে কার জামাতের 71-এর কি হয়েছিল সেই সব কাহিনী তুলে আনা। যে কারণে আমি স্পষ্ট করে বলেছিলাম যে বাংলাদেশের প্রধান দুইটা দলই জামাত ইসলামের সাথে জোট করেছে। তো আজকে অন্য কেউ করলে সেটা নিয়ে জলে কেন? আগে তারা স্ব দল কেন জোট করছিল? শুধু জোট না, রীতিমতন গভর্নমেন্ট ফর্ম করছে, রীতিমতন গোলাম আজমের সাথে দেখা করেছে শেখ হাসিনা, রীতিমতন এই যে রাশেদ খান মেননের যে কোলাকুলি ছবি আছে নিজামীর সাথে, এগুলো তো সবই এখন বাজারে ছড়াছড়ি। ফলে
নিজে একটা ব্রাহ্মণ সাজার তো কোনো যুক্তি নেই এখন। এটা হাসির বিষয় হয়ে যাচ্ছে। এনিওয়ে, অ্যাকচুয়ালি মূল প্রসঙ্গটা অন্য জায়গায়। এটা তো বললাম ২ টা পার্টির, মানে ২ টা পার্টি হচ্ছে, ২ টা পক্ষ হচ্ছে আসলে, ২ টা পার্টি না। একটা হলো বিএনপিকে কেন্দ্র করে, আরেকটা হলো জামাতকে কেন্দ্র করে। এইটা হওয়ার কথা ছিল না। এটা বিএনপির অযোগ্যতার জন্য জামাত এই সুযোগটা পাইছে এবং এই সুযোগটা পড়ে পাওয়া ধরনের সুযোগ। জামাত চায় নাই, ঠিক এরকম একটা লক্ষ্যও তার ছিল এরকম না। কিন্তু জিনিসটা বিএনপির বিরোধিতা করতে গিয়ে দাঁড়ায় গেছে জিনিসটা। এগুলো ১ম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা মারাত্মক, বিএনপি আর জামাতকে কেন্দ্র করে যে ২ টা জোটের কথা বলতেছি, এর একটা বিশাল বৈশিষ্ট্য হলো বিএনপির যারা ক্যান্ডিডেট, এরা হলো কে সবচেয়ে ভালো টাকা দিয়ে নমিনেশন কিনতে পারছে, এই ভিত্তিক। আর ততোধিক উল্টা ঘটনা হলো জামাতের বেলায়। আজকে বিভিন্ন পত্রিকায় অমুক অমুক সিট কে এনসিপিকে ছেড়ে দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে জামাতের যে ক্যান্ডিডেট ছিল সে ঘোষণা দিয়ে আগেই প্রত্যাহার করে নিচ্ছে নিজেকে। কম্পেয়ার টু বিএনপি এগুলোতে চিন্তাই করা যায় না। বিএনপির বেলায় এইসব জায়গাকার খবর হলো যে বিএনপি যাকে বলেছে যে তুমি সিট পার্টি, তোমাকে আমি অমুক জায়গায় সিট দিচ্ছি, ইভেন যারা নিজের দল বলে যে হয় পদত্যাগ করে আর নাহলে দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে জয়েন করছে, তাদের বেলাতেও বিএনপির যে ক্যান্ডিডেট ছিল সব জায়গায়, যেমন ধরেন যে রাশেদের বেলায় সেই ছেলেটাও স্বতন্ত্রভাবে গায়ে গেছে। আমি আগেই বলছিলাম এটা ঘটবে। ফলে এখানে যদি কম্পেয়ার করেন আপনি জামাতের সাথে বিএনপি, জামাতের লোকটা পরিষ্কার দলীয় আনুগত্য দিয়ে দল বলেছে এবং সে প্রকাশ্যে বলেছে, নাহিদ আপনার জন্য আমার সমর্থন থাকলেও আমি আপনার সমর্থনে আসন থেকে প্রত্যাহার করলাম, আমার দল বলেছে তাই। সেম হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে দাঁড়িয়েছে, সেখান থেকেও যে আমাদের ক্যান্ডিডেট এরকম প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি ক্যান্ডিডেটসি উইথড্র করলাম। এখন কন্ট্রাডিকশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে না? বিএনপির যে আচরণ, মানে পয়সা দিয়া সিট বেচা কেনা করলে, প্রার্থিতা কেনা বেচা করলে কি হয়, আর একটা দলীয় শৃঙ্খলা, মিনিমাম একটা শৃঙ্খলা যদি না থাকে তাহলে এটা কেমন দল হবে? সে এইটা অনেক চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছে আজকে। এইটার অনেকগুলো রিপোর্ট ছাপছে টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। যেমন শিরোনামই হলো এরকম, নাহিদকে শুভকামনা জানিয়ে আসন ছাড়লেন জামাতের আতিক। এটা ঢাকার ঘটনা, নাহিদের জন্য সিট ছেড়ে দিয়েছে, সেই ঘটনার কথা বলা হচ্ছে। তো এখনো পর্যন্ত মনে হচ্ছে যেটা জামাত মিন করেছে যে এই জোটটা তার জন্য সে সিরিয়াস এবং সিরিয়াসলি সে এই জোটটা করে দলীয় প্রার্থীদেরকে বলে দিয়েছে উইথড্র করে নেওয়ার জন্য। যদিও এর সঙ্গে আবার যদি তুলনা করি হাত পাখার সাথে তার এই সিট ভাগাভাগির আলাপটা, সব আলাপ যদিও এখনো শেষ হয় নাই, শেষ করতে পারে নাই আসলে, সময় হবে, কারণ এগুলো নিয়ে অনেক টানাহেঁচড়ার সময় যাবে। তারপরে শেষে তারা রাজি হয়েছে যে তারা এখন একটা ফিরে সার্ভে করবে, সার্ভের উপর বেস করে কোন আসনে কার পপুলারিটি বেশি তার উপর ভিত্তি করে তারা এটাকে সেটেল করবে। তো এটা নিয়ে অনেক বাদানুবাদ হয়েছে হাত পাখার বেলায়, ইসলামী আন্দোলনের বেলায়, যদিও তাও কেউই জিনিসটাকে নোংরাভাবে কিচ্ছু করে নাই। যা কিছু করছে এখনো পর্যন্ত টেবিলে বসে আলোচনা করে হচ্ছে। এটা হচ্ছে একটা বিউটির দিক, সৌন্দর্যের দিক। কম্পেয়ার টু বিএনপি বেলা দেখা যাচ্ছে যে কে কার আগে পয়সা দিয়ে নমিনেশন কিনলে যা হয়, ওই দাঁড়িয়ে যাচ্ছে স্বতন্ত্র হিসাবে। যতগুলা ক্ষুব্ধ ছিল, আজকে ইয়েতেও একটা টিবিএস একটা নিউজ করেছে, বিএনপির জন্য সবচেয়ে থ্রেট হলো দলীয় প্রার্থীরা
যারা যারা বিদ্রোহী তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাবে, ওটা কি করে সামলানো হবে? হ্যাঁ, এটা অবশ্যই একটা বিরাট থ্রেট বিএনপির জন্য। মানে নিজেই নিজেকে হত্যা করবে আর কি। কারণটা হচ্ছে যে যেই লোকটা নমিনেশনটা কিনে নিল আর যে লোকটা পাইলো না মানে তাকে কেন্দ্র করে যে বিএনপি ভোটারগুলো ছিল তারা এবার কিন্তু যে নমিনেশনে খাড়াইলো তাকে ভোট দিবে না। তার মানে নিজের দলের ভিতরেই একজন আরেকজনের বিরুদ্ধে ভোট দিচ্ছে। প্রতিটা ভোটার আরেক ভোটার দ্বারা নাকচ হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি এটার ফলাফল হবে এই বিএনপি নিজেই নিজেকে হারাবে। এই জিনিসটা আবার জামাত কেন্দ্রিক যে জোটটা সেখানে হবে না, কারণ এখানে এই প্রসঙ্গটা নাই যে আপনি খেপে গিয়ে আবার স্বতন্ত্র হয়ে যাবেন, এটা করার সুযোগ নাই। এই হলো পয়সা দিয়া নমিনেশন কেনাবেচা করলে যে প্রবলেম হয়, এই প্রবলেমটা মারাত্মক বিএনপির বেলায়। এটা ইলেকশনে একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এনিওয়ে, এর চেয়ে বেশি এখন বলা যাচ্ছে না, কারণ আজকের দিনটা হলো নমিনেশন সাবমিশনের দিন, লাস্ট দিন। ফলে সবাই বেশি ব্যস্ত ওটা নিয়ে। এটা আগামী দিন সাতেকের মধ্যেই চলে আসবে। এই প্রসঙ্গটা কি হবে না হবে এটা সেটেল হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। এবং তাদের ভিতরে জোটের ইয়েটা যেটা বলে কম্প্যাক্টনেসটা, এটা অনেক বেশি হবে বিএনপির তুলনায়। এইসব দিক থেকে এটা আগায় থাকবে বলে আপাতত মনে হচ্ছে। থ্যাংক ইউ।